হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা। আজ তোমাদের সাথে শেয়ার করছি বাঁশকরুল দিয়ে মুরগির মাংস। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তাহলে চলো তোমাদের দেখাই আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি এখানে 1 কেজি বাঁশকরুল গোল গোল করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাংসটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন দিয়ে বাঁশকরুলটা সিদ্ধ করে নেব। এখানে সব মশলা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা ভাজা করে নেব। সাথে আমি নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যায় যতক্ষণ না পর্যন্ত। টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আবারও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। আমি এই মশলাগুলি আলাদা আলাদা করে পেস্ট করেছি, তোমরা চাইলে একসাথেও করতে পারো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আবার একটু নুন আর হলুদ দিয়ে দেব, কারণ মাংসটা দিয়েছি যখন নুন হলুদ আর একটু লাগবে। ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব এখানে জিরা, ধনিয়া, লাল লঙ্কা গুঁড়া সব একসাথে আমি গুলে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করা বাঁশকরুলগুলি দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আমি তো সবসময় একবার খাই বাঁশকরুলের সময়। এখন তো বাঁশকরুল পাওয়া যায় অনেক, তোমরা একবার খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। এখন জল দিয়ে দেব, ভাজা হয়ে গেছে। দারুণ স্বাদের আমাদের বাঁশকরুল দিয়ে মাংস রেডি হয়ে গেছে। যেহেতু আগে সিদ্ধ করা ছিল সব কিছু, তাই সময় লাগেনি বেশি একটা। গরম মশলা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নামিয়ে নেব। অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটা। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আমার রেসিপি তোমাদের কিরকম লাগে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।